হ্যালো এভরিওয়ান, ইটস মি রানু ফ্রম রানুর ব্লগ। আজকে আপনাদের দেখাবো জাপানের টয়োটার কোম্পানি, ওইখানে কি কি আছে এবং কি কি দেখি। আজকে আমাদের কলেজ থেকে ওইখানে টয়োটা কোম্পানি ট্যুর আছে, ওইখানে যাবো ইনশাল্লাহ। কি কি আছে যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, কি কি আছে সব দেখাই দেবো। চলুন লেটস গো। আসলেই সরি সবাইকে, আন্তরিকভাবে দুঃখিত আমি। আসলে আজকে একটা অনেক সুন্দর একটা ভিডিও বানানোর জন্য একবারে পুরো পুরো একদম সেরকম একটা মুডে ছিলাম। যাই হোক, সবসময় তো মানে ফেসবুকে আপনাদের সামনে সবসময় যদি মানে ভালো জিনিসই তুলে ধরি না, মানে যেগুলো হয়, যেগুলো ইফেক্ট পড়ে সেগুলো যদি আপনারা না বলে আপনারা জানবেন না কখনোই। এই যে আজকে যেমন হয়েছে, মানে আমাদের প্রোগ্রাম ছিল কলেজ থেকে, আমাদের টয়োটা কোম্পানির, মানে কোম্পানিটা ঘুরাই দেখাবে আর কি কেমন কোম্পানিটা। এখন সেই ক্ষেত্রে গেছি, সেন্সে যাওয়ার আগেই বলে দিয়েছে সবকিছু। এবার সেন্সে বলার সময় আপনার সেন্সে মানে সেন্সে বলতে স্যার বলছে যে তোমরা সব সাদা শার্ট অথবা শার্ট 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 অথবা টি শার্ট পরে আসবা। বুঝলাম, ঠিক আছে। এখন স্যার বলছে একরকম ভেবে, আর আমি এই জিনিসটা আমি নিছি অন্যভাবে ভেবে। ঠিক আছে? আমি আবার সেন্সে জিজ্ঞেস করছি স্যার যে স্যার টি-শার্ট পরলে কি তার পরলে হবে? মানে এখন তো গরম আপনার জাপানে। গরমের সময় কি গরমটা অতিরিক্ত পড়ে। এখন আমি স্যারকে জিজ্ঞেস করছি যে আমি যদি টি-শার্ট পরি তার উপরে মানে টি-শার্ট পরলে হবে ভিতরে? সে সেন্সে বলছে যে ঠিক আছে হবে। টি-শার্ট পরে উপরে স্যুট পরলেই ঠিক আছে। এই কথাবার্তা শেষ। এখন সেন্সে বুঝাইছে কি, আর আমি বুঝছি কি জিনিসটা দেখেন। এখন আজকে যখন যাব না তখন সেন্সে এক্সচেঞ্জে দাঁড় করাইছে। যে মানে ভিতরে গেঞ্জি কি জন্য? শার্ট কই? এখন আমি বলতেছি সেন্সে কইছে সেন্সে আসলেই বলছে। মানে ক্লাসে আমার ক্লাসের পোলাপানও জানে যে আমি তখন জিজ্ঞেস করছি, তখনও সেন্সে বলছে। এবং সেন্সে এটা ভেবে বলছে যে টি-শার্ট ভিতরে সাদা টি-শার্ট থাকবে, টি-শার্টের উপরে শার্ট থাকবে, শার্টের উপরে হচ্ছে স্যুটস থাকবে। এই হচ্ছে বিষয়। কিন্তু আমি ভাবছি কি যে না, স্যুটসের নিচে যদি আমি টি-শার্ট পরি তাহলে ওকে। এটা ভেবে আমি তো গেছি নরমালি। এমনি সকালে আপনার কাজের থেকে ৮ঃ০০ পর্যন্ত কাজ থাকে নরমালি। ৭:৩০ র সময় বের হয়ে গেছি। তাও বেরোইতে আরো ১০ মিনিট দেরি হয়েছে। আপনার মোটামুটি ৭:৪০ বেজে গেছে। বাসায় আসছি কোনরকম ১০ মিনিটের মধ্যে, আবার দাড়ি যেটুকু ছিল এইটুকু মনে করেন ফালাই দিয়ে সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যে রেডি হইছি। এখন আমি দেখছি যে শার্ট সেন্স যখন স্যার যখন বলছে যে টি-শার্টে হবে, তখন নরমালি যেটা তাড়াতাড়ি হবে আরকি। টি-শার্টটা তাড়াতাড়ি হবে বলে সামনের মাথায় ধাপ করে আমি এটা পইড়ে আমি দেখছি যে না, তাহলে শার্ট পরলে আরো টাইম যাবে গা। এভাবে আমি চলে গেছি যে সমস্যা নেই। এখন জাপানের সিস্টেমটা দেখেন, মানে তারা তাদের কি মাথার মধ্যে কি চলে? মানে এটা তো অন্য জায়গায় হলে দেখা যাচ্ছে না, নরমালি ঠিক আছে। কিন্তু আমার সেন্সে আমাকে কি বলছে যে, "তোরে আমি বলছি এইভাবে পড়তে, ওই নিচে শার্ট পর নিচে গেঞ্জি, উপরে শার্ট, তার উপরে স্যুট পরবি।" আমি ভাবছি এইটা। আমি বলছি, "সেন্সে তাহলে আমি তো শোনার সময় ভুল শুনছি। এখন কি করব?" জাপানিজ একটা কথা আছে, "শৌগা নাই।" মানে কিছু করার নেই, এখন তুই যা। তোরে আমি অন্য সময় নিয়ে যাবো। পরবর্তীতে যখন যাবো, যদি কখন সুযোগ হয় পরবর্তীতে যাওয়ার, তখন তোরে নিয়ে যাবো। এই বলে আমার বাসায় পাঠিয়ে দিলেন। কি করবে? চলে আসলাম। টি-শার্ট চলত না, শার্টই লাগবে বুঝছেন? একটু মানে একটু শুনে আমার আমার ভুলের জন্যই হয়তো আমি সেন্সে বলছে ঠিকই, আমি শুনছি ভুল। এখন ভুল শুনে আমি ভাবছি যে না, এটাই ঠিক আছে। কিন্তু কি, এটা ঠিক নেই। এটার জন্য আমাকে বাসায় ব্যাগ পাঠায় দিল, আমায় নিয়ে যায়নি। বুঝছেন? জাপান ভাই, মজা আছে।